আমাদের যারা আছেন বিভিন্ন জায়গায় সরকারি দলনেতা, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার পার্থ চট্টোপাধ্যায়, মুকুল রায়, ববি, অরূপ, কানন, শোভন থেকে শুরু করে আমাদের শ্রদ্ধেয় দ্বিজেন্দা, কবি সুমন, নচিকেতা থেকে শুরু করে শান্তনু থেকে শুরু করে আক্তার সাহেব, গুরুবক্সজি থেকে শুরু করে উলগানাথন থেকে শুরু করে সকলে এসছে, দিব্যেন্দু বড়ুয়া থেকে শুরু করে শ্রীকান্ত, আমাদের সায়ন্তিকা, ইন্দ্রাণী, মিনি, নিমি থেকে শুরু করে দেব, সুদেশনা, রনিতা, দিগন্ত, জয়, শীতম, রুদ্রনীল থেকে শুরু করে আমাদের সিঙ্গুর থেকে আগত শহীদরা, শহীদ পরিবার, কৃষিজমি আন্দোলনের, নন্দীগ্রাম থেকে আগত আমার কৃষিজমি আন্দোলনের, নেতাই থেকে আগত আমাদের শহীদ পরিবারের সকলে, সাইবাড়ি থেকে আগত আমাদের শহীদ পরিবারের সকলে, খাদ্য আন্দোলনের নুরুল ইসলামের মা থেকে আগত শহীদ পরিবারের, তেভাগা আন্দোলন থেকে আগত আমাদের শহীদ পরিবার সহ আরো অনেক শহীদ পরিবারের অনেকে এখানে এসে সমবেত হয়েছেন। আমি আপনাদের বলি, বক্সি আগেই বলেছেন এবং আমার আগে ববি, অভিষেকরা বক্তব্য রেখেছেন। আমার আজকে কতগুলো কথা আপনাদের কাছে বলার আছে। আমি জানি অনেকে সামনের দিকে আসতে চান, যেহেতু ভিড় জনগণের, এটা জনবিপ্লব হয়ে গেছে, গণসমুদ্র হয়ে গেছে, গণঢেউয়ে যারা পরের দিকে আসেন তাদের একটু পরের দিকে কষ্ট করে দাঁড়াতে হয়, এটা নিজেদের মধ্যে বোঝাপড়া। যারা বসে আছে আপনারা কি জানেন, তারা 3 দিন ধরে এসছে উত্তরবঙ্গের, সুদূর উত্তরবঙ্গ থেকে। তারা ট্রেনে করে 2 রাত জেগে 1 রাত পায়ে রাস্তায় হেঁটে কত কষ্ট করে এসছে। ওদের সামনে দিকে বসতে দেওয়া আপনাদের দায়বদ্ধতা, আপনাদের দায়িত্ব, আপনাদের কর্তব্যবোধ। তাই পেছন দিকে যারা আছেন, যারা কাছাকাছি এসছেন, আমার দক্ষিণ বাংলার বিভিন্ন জেলা থেকে, এমনকি পুরুলিয়া থেকে 8 ঘন্টা জার্নি করে আসতে হয়েছে, বাঁকুড়া থেকে, মেদিনীপুর থেকে, বীরভূম থেকে, আসানসোলের প্রান্ত থেকে, বর্ধমান থেকে, সুদূর আরামবাগ থেকে, সন্দেশখালী, মিনাকা থেকে, সুন্দরবন থেকে, অনেক জায়গা আছে, নদিয়া থেকে, মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে, দূর দূর জায়গা থেকে এসছেন মানুষ কত কষ্ট করে। কয়েকটা রাজনৈতিক কথা নেবার জন্যই আপনারা আসেন এবং 21শে জুলাইটা আমাদের নতুন করে শেখার দিন, জানার দিন। 21শে জুলাই মনে রাখবেন, আমাদের নতুন করে জন্ম হয়। একটা বছর কি করে চলবো, আগামী দিন কি করে চলবো, সেই নিয়ে কথা বলবার জন্য এবারে আমরা 24+ হব। 21শে জুলাই 93-তে হয়েছিল এই জায়গাটায়। আগামী বছর 21শে জুলাইয়ের 25 বছর হবে। আগামী বছর এই দিনটা আমরা অঙ্গীকার দিবস হিসেবে পালন করব। 25 বছর শহীদ দিবস, 25 বছর পর এটা অঙ্গীকার দিবসে রূপান্তরিত হবে, সব শহীদদের সম্মান জানিয়ে। 21শে জুলাই মানে ফিরে দেখা, 21শে জুলাই মানে বাঁচার আশা, 21শে জুলাই মানে মাটির ধান, 21শে জুলাই মানে মানুষের প্রাণ, 21শে জুলাই মানে বেঁচে থাকার অধিকার, 21শে জুলাই মানে ভাইয়ের রক্ত, 21শে জুলাই মানে মায়ের সম্মান, 21শে জুলাই মানে তপশিলি জাতির মনের বেদনা, 21শে জুলাই মানে আদিবাসীদের সংগ্রাম, 21শে জুলাই মানে সংখ্যালঘুদের বাঁচার প্রেরণা, 21শে জুলাই মানে নতুন আশা, 21শে জুলাই নতুন ভাষা, 21শে জুলাই নতুন ভরসা, 21শে জুলাই নতুন বিশ্বাস, 21শে জুলাই নতুন দীক্ষা, 21শে জুলাই নতুন দিশা, 21শে জুলাই নতুন ভোর, 21শে জুলাই নতুন সূর্য, 21শে জুলাই নতুন চাঁদ, 21শে জুলাই গণতন্ত্র, 21শে জুলাই বাঁচার অধিকার। 21শে জুলাই বাধা মানে না, 21শে জুলাই ভয় পায় না,
21শে জুলাই মাথা নত করে না, আর 21শে জুলাই বেঁচে থাকে। আমি দীর্ঘ 24 বছর পর আপনাদের জানাই, 21শে জুলাই আমরা একটা কমিশন তৈরি করেছিলাম, বিচার বিভাগীয় কমিশন। যেমন আমরা নন্দীগ্রামে যারা মিসিং আছে আমরা সিআইডি কেস করতে দিয়েছি, তেমনি মনে রাখবেন সাইবাড়িও আমরা করেছি, আনন্দমার্গী হত্যাও করেছি। 21শে জুলাই কমিশনের রিপোর্ট আমাদের কাছে জমা পড়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে 21শে জুলাই একটা বড় চক্রান্ত ছিল, বড় চক্রান্ত করে সেদিন কিন্তু আমাদের কর্মীদের হত্যা করা হয়েছিল। আমরা তার তীব্র নিন্দা করি, আমরা তার তীব্র ধিক্কার করি। 21শে জুলাই 13 জন মারা গিয়েছিল স্পটে গুলিতে, প্রায় 1000 জন হাসপাতালে ছিল, তার মধ্যে 100 জনের শুধু বুলেট লেগেছিল, গুলিতে আহত হয়েছিল। 21শে জুলাই কমিশনের রেকমেন্ডেশন, সেদিন আমাদের ছেলে মেয়েদের বিরুদ্ধে যারা মার খেয়েছিল, যারা লড়াই করেছিল, তাদের বিরুদ্ধে সব গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল অগণতান্ত্রিক ভাবে। বিচার বিভাগীয় কমিশনের রেকমেন্ডেশন, তাদের সবাইকে মুক্তি দিতে হবে। আমি আজকে ঘোষণা করছি আমরা এটা মুক্তি দিচ্ছি। তার কারণ যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল সব কেস গভর্নমেন্ট উইথড্র করে নিচ্ছে, কারণ কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী 21শে জুলাইয়ের কেস। দ্বিতীয়ত, 21শে জুলাই কেসে শাস্তি দিতে বলা হয়েছে। আমি গণতন্ত্র মানি, গণতন্ত্রের সৌজন্যতা মানি, আমি জ্যোতিবাবু বুদ্ধবাবুকে ছোব না, কিন্তু সেদিন যারা গুলি চালিয়েছিল তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হবে, ফাইনালি এফআইআর হবে এবং অ্যাকশন হবে। এটা রেকমেন্ডেশন দিয়েছে জুডিশিয়াল কমিশন, আমরা সেটা মানছি। 3, জুডিশিয়াল কমিশন পরিবারগুলোকে সাহায্য করতে বলেছিল। আমাদের ছেলেমেয়েরা অত বেশি সাহায্যের প্রত্যাশা করে না। আমরা গরিব হতে পারি, মাথা নত করি না। মনে রাখবেন, যখন 21শে জুলাই হয়েছিল পরিবারগুলো খেতে পাচ্ছিল না, আমরা মানুষের থেকে কালেকশন করে 1,65,000 টাকা করে পরিবারগুলোকে দিয়েছিলাম। আর 21শে জুলাই পরিবারের সবাইকে আমি নিজে চাকরি করে দিয়েছি, চিন্তা করার কোনো কারণ নেই। তবুও সম্মান জানিয়ে, রেকমেন্ডেশন জানিয়ে, রেকগনিশন জানিয়ে, 21শে জুলাই বিচার বিভাগীয় কমিশনের রেকমেন্ডেশন জানিয়ে আমি ঘোষণা করছি 2 লক্ষ টাকা করে সরকারের পক্ষ থেকে সরকারি রেকমেন্ডেশন অনুযায়ী আবার 21শে জুলাইয়ের পরিবারগুলো পাবে। সাইবাড়ি কমিশন আমরা তদন্ত করতে দিয়েছি, নন্দীগ্রাম যারা মিসিং তদন্ত করতে দিয়েছি, ওটা আসলে আমি আপনাদের আবার বলবো। আপনারা মনে রাখবেন, আজকে এমন একটা সময় দাঁড়িয়ে আমরা এখানে প্রোগ্রাম করছি, আজকে সারা ভারতবর্ষ জুড়ে, শুধু এমার্জেন্সি বললে ভুল হবে, মোর দ্যান এমার্জেন্সি চলছে, মোর দ্যান এমার্জেন্সি চলছে। কেন এমার্জেন্সি চলছে? যারা বসে আছেন ভাই, আমি অনুরোধ করবো আমার বক্তৃতা চলাকালীন যাতায়াত করবেন না, একটু পরে যাবেন। সারাক্ষণ এত কষ্ট করেছেন, এতে পেছন থেকে প্রবলেম হয়। আমি আপনাদের আবার বলি, ভলেন্টিয়ার্সরা ওনাদের বসিয়ে দিন, আপনাদের ঠিক টাইমে ছেড়ে দেওয়া হবে, ট্রেনে উঠিয়ে দেওয়া হবে, চিন্তা করবেন না। আমি আপনাদের আবার বলি, এমন একটা সময় আমরা ভারতবর্ষে বসবাস করছি, আজকে ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমার অধিকার অক্ষুণ্ণ থাকবে কিনা আমি জানি না, সাধারণ মানুষের অধিকার অক্ষুণ্ণ থাকবে কিনা মানুষ জানে না, একজন দলিত মানুষ সসম্মানে বাঁচতে পারবে কিনা জানে না, একটা সংখ্যালঘু সম্মানের সাথে বাঁচতে পারবে কিনা জানে না, এমনকি যারা হিন্দু ধর্মীয় এই নকল হিন্দুদের জন্য তারাও সম্মান নিয়ে বাঁচতে পারবে কিনা জানি না। এই কোশ্চেনগুলো আসছে তার কারণ, একটা সাংবাদিক বন্ধু যদি বিজেপির বিরুদ্ধে একটা কথা লেখে তার চাকরি পর্যন্ত খেয়ে নেওয়া হচ্ছে, একটা টিভি চ্যানেল যদি তাদের বিরুদ্ধে একটা কথা বলছে তো তাদের ইনকাম ট্যাক্স রেট করা হচ্ছে,
সিবিআই রেড করা হচ্ছে। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে জোরালো গলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস মানে প্রতিবাদের ভাষা, তৃণমূল মানে প্রতিরোধ, তৃণমূল মানে বাধা মানে না, তৃণমূল মানে ভয় মানে না, তৃণমূল মানে রক্তচক্ষুকে ভয় পায় না। তৃণমূল ভয় পায় শুধু মানুষকে আর কাউকে নয়। অনেক সারদা থেকে নারদা করছে না, নিজেরা চোরের মায়ের বড় গলা। রাজস্থানে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, কোন সিবিআই নেই, ঘুমিয়ে পড়েছে। কর্ণাটকায় রেড্ডি বাবু, রেড্ডি ব্রাদারদের কত, বিজেপির বন্ধুদের কত করাপশন, কোন সিবিআই নেই, ইডি নেই, কেউ নেই, সব ঘুমিয়ে পড়েছে। মধ্যপ্রদেশ হেপম কেলেঙ্কারি, 50 জন তো শুধু খুন হয়ে গেছে, কোথায় সিবিআই? গুজরাটে পেট্রোলিয়াম কেলেঙ্কারি, 20,000 কোটি টাকার, কোথায় সরকার? কোথায় সিবিআই? কোথায় ইডি? কোথায় ইনকাম ট্যাক্স? লজ্জা করে না? তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছে, তাদের কণ্ঠকে স্তব্ধ করতে হবে। আপনারা ঠিক করবেন, আপনাদের কাছ থেকে আমাদের ক্যারেক্টার সার্টিফিকেট নিতে পড়বে যে তৃণমূল কংগ্রেস চোর না ডাকাত না ভালো। আপনাদের সার্টিফিকেট আমরা ঘৃণা করি, আমরা মানুষের সার্টিফিকেটকে গ্রহণ করি। নোটবন্দি নিয়ে বললেই সিবিআই, জিএসটি নিয়ে বললেই ইডি। বলছে বিজেপিতে চলে এসো, না হলে সিবিআই করব। বিজেপিতে চলে এসো, না হলে নারদা করব। সারদা নারদার পর্দা হয়ে গেছে। আমরা বলি যতই নিয়ে এসো সারদা আর যতই নিয়ে এসো নারদা, 2019-এ পর্দা বিদায় হবে, পর্দারা ভারতবর্ষ থেকে যাবে। এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার। কেন বলি জানেন? আজও আমি মনে করি সারা দেশে তৃণমূল কংগ্রেসের মধ্যে যা স্বচ্ছতা আছে অন্য কোন রাজনৈতিক দলের নেই। তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে আমি গর্বিত। আজও তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে ডেডিকেশন নিয়ে কাজ করে, কোন রাজনৈতিক দল দেখাতে পারবেন না। আরে বিজেপি, তুমি তো কোটি কোটি টাকা নিয়েছো ডিমনিটাইজেশনের নামে। এত টাকা এলো কোত্থেকে? পিসি সেন দিয়ে দিল না ম্যাজিশিয়ান দিয়ে দিল? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তি। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। তোমাদের সাথে লড়াই করতে গিয়ে তোমরা আমাদের সিবিআই করো, ইনকাম ট্যাক্স করো, ইডি করো, আমাদের কোনো যায় আসে না। তোমাদের শেষ দেখে আমরা ছাড়বো। ইটস এ চ্যালেঞ্জ, শহীদ দিবসের চ্যালেঞ্জ। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের শপথ, মনে রাখবেন। এসব চমকাবেন না আমাদের। কেউ কেউ তো আমার চুনোপুটির থেকেও চুনো। তারা আবার বলে বেড়াচ্ছে আমার নাকি বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দিয়ে আসবে। আমি বলি নিজে যে আপেলে যে আগুন লাগিয়েছে সেটা আগে নেবাও। গোরাক্ষসের দল, গোরক্ষকের নামে কতগুলো গোরাক্ষস তৈরি হয়েছে দেশে। গোরাক্ষস, গোতক্ষক, গোরক্ষকের নামে সবাইকে গিয়ে পুড়িয়ে দিয়ে আসছে, মেরে দিয়ে আসছে, অত্যাচার করছে। বলে দিচ্ছে তুমি ধুতি পরবে না, কাউকে বলছে তুমি শাড়ি পরবে না, কাউকে বলছে তুমি মাংস খাবে না, কাউকে বলছে তুমি গরুর দুধও খাবে না, কাউকে বলছে গর্ভবতী মহিলা তুমি ডিম খাবে না। তো কি খাবে? তোমাদের মাথা খাবে? কি খেয়ে বাঁচবে মানুষ? মাথা খাওয়াটা মানে মাথা খাওয়ার কথা আমি বলিনি, আমি প্রবাদে বলেছি। কি খাবে? ঘাস খাবে মানুষ? না বাবলা গাছের কাটা খাবে? না তোমাদের ভাষণ খাবে? কোনদিন শুনেছেন মধ্যপ্রদেশে চালু হয়েছে, একটা রোগী হাসপাতালে গেলে আগে অ্যাস্ট্রোলজার তার হাত দেখবে। আমি সব অ্যাস্ট্রোলজার খারাপ বলছি না, আমি তাদের বিপক্ষেও নই, আমি গণিত শাস্ত্রকে সম্মান করি বা জ্যোতিষ শাস্ত্র। আগে জ্যোতিষী হাত দেখে বলবে সে বাঁচবে না সে মরবে, তারপরে ডাক্তার চিকিৎসা করবে। বুঝুন কোন রাজত্বে বাস করছি আমরা, কোন দেশে বাস করছি আমরা। বাংলার টিভি গুলোর বুকের পাতা আছে
তারা তাও কিছুটা বলতে পারে, অনেকটাই বলতে পারে। দিল্লির চ্যানেলগুলো বিক্রি হয়ে গেছে, একটা দুটো বাদ দিয়ে বিক্রি হয়ে গেছে টাকার কাছে। ওদের কাছ থেকে কোনো কিছু পাবেন না, দালালির পরে দালালি চলছে। আমরা বলি আরো কিছুদিন করে যাও, পুরস্কার কত পাবে সেটা দেখে নেবে। রয়ের টাকায় তৈরি হয়েছে একটি চ্যানেল, তার নাম র থেকে রেড্ডি। রয়ের টাকায়, রেড্ডির টাকায়। তিনি ওদের হচ্ছেন বড় মাউথপিস। নামকার বললাম না, আর দিয়ে শুরু। আর একটা চ্যানেল, তাদের সাথে কম্পিটিশন, ঘুরে ঘুরে বেড়াচ্ছে স্টিং অপারেশন। স্টিং অপারেশনকে আমরা আর গুরুত্ব দিচ্ছি না। কেন দিচ্ছি না? স্টিং অপারেশনের কোনো ভ্যালু নেই বলে আমি মনে করি। আজকে বলছে আধার কার্ড চাই কার? শিশু জন্মালেই বাচ্চা মায়ের মুখ দেখবার আগেই বাচ্চার আধার কার্ড চাই। এদের কে বোঝাবে বলুন তো? বাচ্চার চোখের আইবল আগে স্থির করতে হয়, কে বোঝাবে? 0 থেকে 9 বছর বয়স কিছু লেবার ডিপার্টমেন্টে ছেলে মেয়েরা স্কলারশিপ পায়, বলছে পাওয়া যাবে না আধার কার্ড না হলে। বুঝুন, আমি বুঝি যে 18 বছর বয়সের পরে করুন। ও মা, তাও নয়, জন্মালেই আধার কার্ড, মিড ডে মিল খেলেই আধার কার্ড, পড়াশোনা করলেই আধার কার্ড, বাথরুমে গেলেও আধার কার্ড, স্নান করতে গেলেও আধার কার্ড, বিয়ে করতে গেলেও আধার কার্ড, মরতে গেলেও আধার কার্ড, কবরেতেও আধার কার্ড, শ্মশানেতেও আধার কার্ড। আমার কাছে মোবাইল নাম্বারটা লিংক করুন, কি হবে জানেন? আপনি ধরুন আপনার বউয়ের সাথে কথা বলছেন, সেটাও আধার কার্ডে মোবাইল লিংক করে পেয়ে যাবে। বুঝতে পারছেন মানুষের সিক্রেসি কোথায় নিয়ে গেছে? গায়ের জোরে বুলডোজ করছে। আমিও 5 বছর সরকার চালিয়েছি, এটা আমার 6 বছর হচ্ছে, 6 বছর হয়েছে। আমি কখনো এরকম দেখিনি সেন্ট্রাল গভর্নমেন্টের বুলডোজ করছে। প্রতিদিন লোক পাঠাচ্ছে, বলছে এটা করতে হবে, ওটা করতে হবে। ওখানে লোক ঢুকিয়ে দিয়েছে, স্টেট গভর্নমেন্ট গুলোকে কাজ করতে দিচ্ছে না। ওরা ভুলে গেছে দিল্লি যেমন ইলেক্টেড বাই দ্য পিপল, স্টেট গভর্নমেন্ট ইজ অলসো ইলেক্টেড বাই দ্য পিপল। আমরা ওদের চাকর বাকর নই, আমরা গণতন্ত্রের মধ্যে দিয়ে জিতে এসেছি, এটা বোঝা উচিত দিল্লির। কয়েকটা গুন্ডা মিলে দেশ চালাচ্ছে আর ভাবছে দিল্লি থেকে এলো নকল রাম, আর সাথে জুটে গেল এখানকার সিপিএম পাম। কাজ নেই, কর্ম নেই, দুইজনে বসে বসে কানাকানি, হুঁশোহুশি, ঘুষোঘুষি, আবার ভোটও দিয়ে দিচ্ছে বিজেপিকে, আবার ভেতরে ভেতরে ভোটও দিয়ে দিচ্ছে। অর্থাৎ মুখ দেখানো লড়াই, টোটালটাই গটাপ কেস। বড় বড় ভাষণ, শুধু জ্ঞান দিয়ে যায় আর কিচ্ছু করে না। আর একটাই কাজ, সে কাজ হচ্ছে দাঙ্গা ফাসাদ করা। সোশ্যাল নেটওয়ার্ক কারা কারা করে? ফেসবুক, টুইটার, একটু হাত তুলবেন তো পেছন দিক থেকে শুরু করে সবাই, মঞ্চে এবং নিচে চারিপাশে আমার যারা দাঁড়িয়ে আছেন, ফেসবুক, টুইটার, সোশ্যাল নেটওয়ার্ক কারা করে? পেছন দিকে যারা দাঁড়িয়ে আছেন, সামনে, সবাই মিলে লক্ষ্য রাখবেন। ওরা টাকা দিয়ে স্পন্সর করিয়ে করে, কিন্তু আপনারা নজর রাখবেন, উল্টো পাল্টা লিখলেই কাউন্টার করবেন। কিন্তু ওরা যে ভুল করছে সে ভুলটা আপনারা করবেন না। যদি দেখেন উল্টো পাল্টা লিখছে, আমাদের নলেজে নিয়ে আসবেন, পুলিশের নলেজে নিয়ে আসবেন। আপনারা পাহারাদার হন। আমার তৃণমূল কংগ্রেস কর্মীরা যদি পাহারাদার হয়, আমি দিল্লিকে ভয় পাই না। আমি সাধারণ মানুষকে পাহারাদার চাই। সাধারণ মানুষ আমাদের আশীর্বাদ করুন, আদেশ দিন, ডাইরেকশন দিন, আর বাংলাকে চোখের মতো করে রক্ষা করে রাখুন। মা ভাই বোনেরা আমার, ফেসবুক সম্মান করি, ফেসবুক বুঝুন, বাংলাদেশে কুমিল্লায় ঘটনা ঘটেছে আর ফেসবুকে দিয়েছে বাংলায় হচ্ছে। গুজরাটের দাঙ্গা ফেসবুকে দিয়েছে বিজেপির নেতা, যে বাংলার দাঙ্গার ঘটনা। কল্পনা করতে পারেন একটা ভোজপুরি সিনেমা, কত রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে, কত সিনেমা আছে। এখন তো তাহলে শ্রীকান্তকে আমি দায়িত্ব দিচ্ছি, আর আমাদের এখানে করোনাথ বাবুরা আছেন যারা সিনেমা করেন, কোন কোন সিনেমায় কি কি ট্রেলার দেখা একটু দেখাবেন তো। ভোজপুরি সিনেমার একটা ট্রেলার নিয়ে বলছে
এখানে মহিলারা শাড়ি দিয়ে, মহিলাদের শাড়ি নিয়ে আমাদের লোকেরা টানছে। জানি না, এখানে ঘটনাই নয়, ঘটনাই নয়, একটা সিনেমার ঘটনা নিয়ে দেখিয়ে দিচ্ছে বাংলায় চলছে। ফেসবুককে আমি সম্মান করি, ফেসবুককে নয়। সাইবার ক্রাইম ইজ এ বিগ ক্রাইম। আমরা নজর রাখছি, নজর আমাদের থাকবে। সারদা নারদা নিয়ে গত 5 বছর ধরে চলছে, 4-5 বছর ধরে চলছে একই লড়াই। কেন এখনো পর্যন্ত মামলা শেষ হচ্ছে না? রোজ একটু একটু করে 21শে জুলাই আসছে, সুব্রত মুখার্জিকে ডাকবে, সৌগত রায়কে ডাকবে, শুভেন্দুকে ডাকবে, রবিকে ডাকবে, মুকুলকে ডাকবে, শোভনকে ডাকবে, আস্তে আস্তে সবাইকেই ডাকবে। ভাবছে ওদের একটু একটু করে ডাকি, তাহলে ওদের আমি অসম্মান করতে পারবো। যদি কেসে যদি ঠিক মতো না হয়, এই সিবিআই নারদা যারা করছেন, আমি পরিষ্কার বলছি, হাজার হাজার কোটি টাকার ডিফর্মেশনে আমরাও যাব, আমরা লড়ে নেব। কারণ আমরা মনে করি আমাদের কেউ দোষী নয়। দোষ না করেও যদি দোষী হয়ে যায়, মানুষের সম্মান নিয়ে যদি খেলা হয়, মনে রাখবেন সে খেলায় আমরা কিন্তু সাথ দেব না। নোটবন্দি থেকে দেশবন্দি, নোটবন্দি থেকে জেলবন্দি, আজ পর্যন্ত লোকে জানলো না, রিজার্ভ ব্যাংক হিসেব দিতে পারলো না। নোটবন্দিতে কত হলো, কত জমা পড়লো, কত হিসেব হলো, বলছে 11.5 কোটি নাকি টেক নোট পাওয়া গেছে। তার জন্য একটা নোটবন্দি হয়ে গেল। আসল খেলাটা কোথায়? আসল খেলাটা লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে নোটবন্দি নিয়ে। নোটবন্দি নিয়ে আমরা চাই তদন্ত হোক। জিএসটি আর একটা, মিষ্টির দোকান থেকে শুরু করে, সোনার দোকান থেকে শুরু করে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত ব্যবসা বন্ধ হয়ে গেছে। মনে রাখবেন, কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেছে। কোটি কোটি টাকা আজকে দেশের মানুষ অর্থনীতিতে আজকে ধস নেমেছে। দেশের জিডিপি গ্রোথ কমেছে। আমি 4-5টা সংখ্যা বলবো, তারপরে আমি রাজনীতিতে আসবো। যাদের কাছে পেন কলম আছে লিখবেন। দেশের জিডিপি গ্রোথ কমেছে, আমার চ্যালেঞ্জ। 15-16 সালে ছিল 8%, 16-17 7.1% জিডিপি গ্রোথ কমেছে। সেন্ট্রাল গভর্নমেন্ট টোটাল ব্যর্থ। শিল্পক্ষেত্রে জিবিএ গ্রোথ কমেছে। 15-16 ছিল 10.3%, 16-17 হয়েছে ফোর্থ কোয়ার্টারে 3.1%। টোটাল ফেলিওর। 8টি বড় ক্ষেত্রে দেশে চাকরি কমেছে। 11 থেকে 13 ছিল 12.8 লাখ, 14 থেকে 16 হয়েছে 6 লক্ষ। মনে রাখবেন, চাকরি নেই, চাকরি কমে গেছে। ডিমনিটাইজেশনের ফলে কয়েক লক্ষ চাকরি কমে গেছে। ব্যাংক ক্রেডিট গ্রোথ 10.3% ছিল 15-16, 16-17 5.1, অর্থাৎ হাফে নেমে গেছে। ইন্ডেক্স ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন আইআইপি জানুয়ারিতে 2016 ছিল 6.5%, জানুয়ারি 17তে হয়েছে 3.1%। গ্রোস ফিক্সড ক্যাপিটাল ফরমেশন ইন্ডিকেটর অফ ইনভেস্টমেন্ট কমেছে। 15-16 6.11% ছিল, 16-17 0.57%। তাহলে বুঝতে পারছেন, দেশের সব ক্ষেত্রে গ্রোথ কমে গেছে, অর্থনীতিতে ধস নেমেছে। 12,000-এর ওপর কৃষক মারা গিয়েছে, আত্মহত্যা করেছে দেশে। 12,000-এর ওপর কৃষক সারা দেশে আত্মহত্যা করেছে। আমরা বাংলায় কৃষি জমিতে খাজনা মুকুব করে দিয়ে কৃষকদের বাঁচিয়ে দিয়েছি, আর সারা দেশে কৃষি ঋণ মুকুব করবে বলে করেনি। আমরা চাই কৃষি ঋণ মুকুব হোক। 12,000-এর ওপর কৃষক আত্মহত্যা করেছে দেশে, মনে রাখবেন। এনপিএ বড় করাপশন, বিজেপির লোকেদের পাইয়ে দেওয়ার জন্য। 14-15 ছিল ফোর্থ কোয়ার্টারে 5.12%, আর 16-17 হয়েছে 11.97%। মনে রাখবেন, ব্যাংকগুলোর নন পারফর্মিং অ্যাসেটের পরিমাণ বেড়ে
1,66,668 কোটি টাকা হয়েছে। কি হলো জিজ্ঞেস করুন। সারদার কত টাকা? ম্যাক্সিমাম 1,500-2,000 কোটি টাকা, তাও সিপিএম এর আমলে। সারদার আতুর ঘরকে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি একটাও সিপিএম এর লোককে অ্যারেস্ট করেছে? করেছে? একটাও বিজেপিকে করেছে? একটাও কংগ্রেসকে করেছে? সারদা হয়েছিল কবে? 2000 সালে। আর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে কবে? 2011 সালে। নারদা ইন্টারভিউ করবার নাম করে আমাদের লোকেরা চায়নি, টাকা নিয়ে ছবি তুলে প্ল্যান করে বিজেপির কথায় এবং আরো কারো কথায়, সিপিএম এর কথায় প্ল্যান করে করছে আর যা ইচ্ছে করে যাচ্ছে। আর এখন বিজনেসম্যানদের ভয় দেখাচ্ছে, কেউ কিছু বললেই অ্যারেস্ট করব। জেলবন্দি থেকে শুরু করে নোটবন্দি, এক নতুন খেলা শুরু হয়ে গেছে। আমি আপনাদের আবার বলি, এই সব খেলা দেখিয়ে, ভয় দেখিয়ে তৃণমূলকে রোখা যাবে না। অর্থনৈতিক দিক থেকে মোদিবাবুর সরকার ব্যর্থ, নোটবন্দি বিজেপির সরকার ব্যর্থ, দুর্নীতির পাহাড় হয়েছে। জিএসটি দুর্নীতির আর একটা পাহাড় হয়েছে। ভ্যাপম কেলেঙ্কারি থেকে, ও পেট্রোলিয়াম কেলেঙ্কারি থেকে, ডিফেন্স কেলেঙ্কারি থেকে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে বিজেপির আমলে। গায়ের জোরে যা ইচ্ছে করে যাচ্ছে, আর এগুলোকে ভুলিয়ে দেওয়ার জন্য রোজ দাঙ্গা বাঁধাচ্ছে দেশে। নয় লোক পিটিয়ে মারছে, নয় দাঙ্গা করছে। আমি পরিষ্কার করে আপনাদের বলি, এলাকায় এলাকায় পুলিশ শান্তি বাহিনী তৈরি করবে, আপনারা ওদের সহযোগিতা করবেন। নজর রাখবেন, কেউ দাঙ্গা করতে আসলে আগে প্রথম তাড়া করবে। দাঙ্গা কাউকে করতে দেবেন না। আজকে একটা শপথ আপনাদের কাছে আমি চাই, বিজেপির কিন্তু এটাই খেলা। দাঙ্গা করতে দেবেন কি দেবেন না, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। যদি না দেন হাত তুলে বলুন, আমরা দেব না, দাঙ্গা করতে দেব না, দেব না, দেব না। সে হিন্দুই হোক, সে মুসলমানই হোক, সে শিখই হোক, সে খ্রিস্টানই হোক। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান দাঙ্গা করে না। কয়েকটা লুটেরা আসে ডাকাতি করতে, ডাকাতি করার নাম করে দাঙ্গা করে জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিয়ে যায়। কোন দাঙ্গার কাছে মাথা নত করবেন না। আর যদি দেখেন দাঙ্গা কেউ করবার জন্য গুজব রটাচ্ছে, গুজবটাকে টেনে ধরবেন, গুজবের কান টেনে ধরবেন। কোন গুজবে কান দিতে কাউকে দেবেন না। এটা আপনারা রক্ষা করবেন, আমার তৃণমূল কর্মীরা রক্ষা করবে। আপনাদের কথা দিতে হবে আমাকে, এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন। আমি তো রাস্তা দিয়ে আসছিলাম, 10 লক্ষ 12 লক্ষ লোক রাস্তায় দাঁড়িয়ে আছে, আমি আমার বাড়ির সামনে থেকে দেখতে দেখতে আসছিলাম। তারা তো ঢুকতেই পারেনি। আমি বলি, যারা তৃণমূলকে চ্যালেঞ্জ করে, ওরে তোরা একটা 21শে জুলাইকে চ্যালেঞ্জ করতো, তারপরে তৃণমূলকে রাজ্য জুড়ে চ্যালেঞ্জ করবি। একটা 21শে জুলাইকে চ্যালেঞ্জ কর, তারপরে তৃণমূলকে চ্যালেঞ্জ করবি। তৃণমূলের ব্লককে চ্যালেঞ্জ করবার ক্ষমতা নেই, বুথকে চ্যালেঞ্জ করবার ক্ষমতা নেই, তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করবে। আমাদের যত তোমরা আঘাত করবে, আমরা তত বাড়বো, অত প্রত্যাঘাত করবো, যত আঘাত করবে। আমরা ভয় পাই না, ঝড়কে মোরা করবো মিটে, ডরবো না তার ভুকুটিতে। মাথায় রাখবেন, অনেক লড়াই দেখেছি। তৃণমূল কংগ্রেস ডেডিকেটেড না হলে 34 বছরের সিপিএম কে তাড়াতে পারতাম না। আর তৃণমূল কংগ্রেস আমার সম্পদ না হলে 19 সালেও মনে রাখবেন, বিজেপিকে তাড়াবো, একটা সিটও বাংলা থেকে নিতে দেবো না। আর সারা দেশে লড়াই করব। আমার পাঞ্জাব থেকে জগমিত্রা এসছে, উড়িষ্যা থেকে যারা এসছেন একটু উঠে দাঁড়ান তো। আমার উড়িষ্যা সে আছি, কারা আছেন? আপনারা আছেন। ত্রিপুরার কারা এসছেন? অন্যান্য জায়গা থেকেও যারা এসছেন। বিজেপিকে হারাতে যা যা করার দরকার আমাদের করতে হবে। 18টা বিরোধী দল জোট বেঁধেছে, আগামী দিন আরো বড় জোট হবে। আমি আপনাদের একটা অঙ্ক বোঝাই। লড়াই করবার আগে মীরা দেবী পেয়েছেন 35%, আর বিজেপির ক্যান্ডিডেট পেয়েছে 65%। সেটাও অনেকটাই নানা রকম ভাবে কায়দা করে, এজেন্সি নানা ব্যাপার আছে।
ক্ষমতায় থাকার সুবাদ। কিন্তু মনে রাখবেন, অঙ্কটা কিন্তু আমরা 35% খুব ভালো ভোট পেয়েছি, এবং ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে আরো দুটো রাজনৈতিক দল আমাদের ক্যান্ডিডেটকে সাপোর্ট করছে। এটা বাড়বে। তারপরে কি হবে? লোকসভা ইলেকশন হবে। লোকসভা ইলেকশন হলে টিডিপির মতো লড়বে, নীতিশ কুমারের মতো লড়বে, লালু প্রসাদের মতো লড়বে, অরবিন্দের মতো লড়বে, কংগ্রেসের মতো লড়বে, সিপিএম এর মতো লড়বে, তৃণমূল কংগ্রেসের মতো লড়বে, ডিএমকে এর মতো লড়বে। মনে রাখবেন মোদি বাবু, 30% ভোটও আর আপনি পাবেন না। এই অঙ্ক কিন্তু সেটাই বলছে। অত সহজ নয়, অঙ্ক এত সহজ নয়। যারা ভাবছেন 2019টা পকেটে ভরে রেখেছেন, ওই পকেটটা ফুটো হয়ে যাবে। ওই পকেটটা ফুটো হতে শুরু হয়েছে, ওই পকেটটা পুরো হয়ে যাবে, ফুটো হয়ে যাবে। এটা মাথায় রাখবেন। কন্টিনিউয়াস আমাদের পলিটিক্যাল প্রোগ্রাম করতে হবে। মনে রাখবেন, 21শে জুলাই থেকে ফিরে গিয়ে 27শে জুলাই নানুরে প্রোগ্রাম কেষ্টরা করবেন। 9ই আগস্ট থেকে আমি একটা প্রোগ্রাম আপনাদের দেব। শহীদ দিবস, 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন। ওই দিন থেকে শুরু হবে বিজেপি ভারত ছাড়ো। বিজেপি ভারত ছাড়ো 9ই আগস্ট থেকে শুরু হবে। এবং এই কর্মসূচি নিয়ে অভিষেক, শুভেন্দু, ববি, অরূপ, বক্সিদা, পার্টি প্রেসিডেন্ট মুকুল, পার্থ, আমি সবাইকে বলছি, যত এমপি, এমএলএ, কাউন্সিলর, কমিশনার, জেলা পরিষদ, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, বুথ কমিটি, ব্লক কমিটি, 9ই আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত ব্লকে ব্লকে জনসংযোগ চলবে, মিটিং চলবে, আর বিজেপি ভারত ছাড়ো এই আন্দোলন চলবে 9ই আগস্ট থেকে 30শে আগস্ট। 9ই আগস্ট সূচনা আমি করবো, 30শে আগস্ট সমাপ্তি আমি করবো, ফার্স্ট ফেজ। তারপর আবার হবে 14 আগস্ট, 15 আগস্ট স্বাধীনতা দিবসের প্রোগ্রাম চলবে। 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের যারা ছাত্র নেতারা আছেন, ভালো করে প্রোগ্রাম করবেন। 5ই সেপ্টেম্বর শিক্ষা দিবস, শিক্ষক শিক্ষিকাদের কলেজ থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সম্মান জানাবেন আমাদের অন্তর দিয়ে, আমাদের শ্রদ্ধা দিয়ে। মনে রাখবেন, এছাড়াও 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হয়ে যাওয়ার পর আমাদের ফেস্টিভ্যাল পিরিয়ড শুরু হবে। বিশ্বকর্মা পুজো, মহালয়, দুর্গা পুজো, কালী পুজো, বকরিদ, ওদিকে দুঃখের প্রোগ্রাম মহরম, একসাথে চললেও সম্প্রীতি বজায় রাখতে হবে। 5ই আগস্ট যখন আপনারা প্রোগ্রাম করবেন, এই 7ই আগস্ট রাখি বন্ধন দিবস, ওই দিনটা সম্প্রীতি দিবস পালন করুন। পশ্চিমবঙ্গ সরকার সংস্কৃতি দিবস পালন করবে ব্লকে ব্লকে রাখি বন্ধনের মধ্যে দিয়ে, আর তৃণমূল কর্মীরা সম্প্রীতি দিবস পালন করবে। তৃণমূল যুব কংগ্রেসকে এই দায়িত্বটি আমি দিচ্ছি। অভিষেক আছে, শুনতে পাচ্ছ, সবাইকে নিয়ে বক্সিরা প্রোগ্রামগুলো ঠিক করে দেবে। এছাড়াও মনে রাখবেন, নভেম্বর আর ডিসেম্বর ব্লক টু ব্লক সম্মেলন হবে। বুথ সম্মেলন থেকে ব্লক টু ব্লক সম্মেলন। আপনারা লিখছেন এগুলো? নভেম্বর ডিসেম্বর ব্লক টু ব্লক সম্মেলন হবে। আর প্রতিটা জনসংযোগ যাত্রায় জেলার এমপি, এমএলএ, কাউন্সিলর, কমিশনার, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি এবং মিনিস্টারদের অ্যাটেন্ড করতে হবে। এবং এলাকায় জ্ঞানী গুণী নাগরিক যারা আছেন তাদেরকেও সাথে নেবেন। সবাই রাজনীতি করে না, কিন্তু সবাই মানুষের কষ্টকে ভালোবাসে। আজকে মনে রাখবেন, ফিল্ম ইন্ডাস্ট্রি যেমন এফেক্টেড জিএসটি করার ফলে, আমার টলিউড ইন্ডাস্ট্রি এফেক্টেড, আমার যাত্রা ইন্ডাস্ট্রি এফেক্টেড, আমার মিষ্টির দোকানে এফেক্টেড। আপনারা জানেন, গ্রামগঞ্জ থেকে যারা এসছেন, একটা মিষ্টির দোকানে যদি জিনিস কিনতে যান, পান্তুয়ার একরকম ট্যাক্স, রসগোল্লার আর একরকম ট্যাক্স, দইয়ের একরকম ট্যাক্স, লস্যির আর একরকম ট্যাক্স। জানেন, গুজরাটের হিরে শুনেছি সেটা নাকি 3% ট্যাক্স, আর বাংলার জিরে সেটার নাকি 14% ট্যাক্স। কি দারুণ, ফাটাফাটি একেবারে।
আসাম, দারুণ এইসব চলছে। সুতরাং মনে রাখবেন, বাংলা আমাদের নতুন করে শেখায়, বাংলা আমাদের মা, বাংলা আমাদের নতুন করে জাগায়। আমরা এই 6 বছরে দেখিয়ে দিয়েছি বাংলা আজ বিশ্ব সেরা, নামপিতার কন্যাশ্রী। বাংলা আজ দেশের সেরা, নামপিতার কৃষি বিভাগ কৃষি কর্মণ পুরস্কার 4 বার পর পর আমরা পেয়েছি। বাংলা স্কিল ইন্ডাস্ট্রিতে প্রথম, বাংলা স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে প্রথম। বাংলা মনে রাখবেন, সবার জন্য স্বাস্থ্য একমাত্র বাংলা দেয় বিনা পয়সায় চিকিৎসা, 2 টাকা কিলো চাল, খাদ্য সাথী 2 টাকা কিলো চাল, গম, বিনা পয়সায় শিক্ষা, মিড ডে মিল, বিনা পয়সায় জুতো, বিনা পয়সায় বই, বিনা পয়সায় ড্রেস, বিনা পয়সায় স্কলারশিপ। ওবিসিদের জন্য 17% স্কলারশিপ করেছি, তার মধ্যে সংখ্যালঘুরা প্রায় 97% চান্স পেয়েছেন। এখানে সংখ্যালঘুরা নিরাপদ, তপশিলীরা নিরাপদ, আদিবাসীরা নিরাপদ, হিন্দু মা ভাই বোনেরা নিরাপদ, ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস নিরাপদ, সংখ্যালঘুরা নিরাপদ, তপশিলীরা নিরাপদ, আদিবাসীরা নিরাপদ, সাংবাদিকরা নিরাপদ, শিল্পীরা নিরাপদ, খেলোয়াড়রা নিরাপদ, সমস্ত সংস্কৃতি প্রেমী মানুষ নিরাপদ। আর দিল্লির রোগচক্ষুকে অমাত্য সেনও নিরাপদ নয়। দিল্লির রোগচক্ষু হিরণে পরঞ্জয়কে রিজাইন করে চাকরি থেকে ইস্তফা দিয়ে বেরিয়ে যেতে হয়। দিল্লির রোগচক্ষুতে মনে রাখবেন, সেন্সর বোর্ডের নাম করে মানুষ তার অধিকার প্রয়োগ করতে পারে না। দিল্লি আর বাংলায় অনেক তফাৎ। তাই আবার বলি, বাংলা কিছু চায় না, বাংলা পথ দেখাবে। বাংলা অরবিন্দের পাশে আছে, বাংলা সোনিয়াজির পাশে আছে, বাংলা লালুজির পাশে আছে, বাংলা নীতিশজির পাশে আছে, বাংলা ডিএমকের পাশে আছে, বাংলা নবীনজির পাশে আছে। বাংলা মনে রাখবেন, অমর আব্দুল্লাহ থেকে শুরু করে যারা বিজেপিকে লড়াই করবে তার পাশে থাকবে, পরিবর্তে কিছু না থেকে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সবাইকে গিয়ে পুড়িয়ে দিয়ে আসছে, মেরে দিয়ে আসছে, অত্যাচার করছে, বলে দিচ্ছে তুমি ধুতি পরবে না, কাউকে বলছে তুমি শাড়ি পরবে না, কাউকে বলছে তুমি মাংস খাবে না, কাউকে বলছে তুমি গরুর দুধও খাবে না, কাউকে বলছে গর্ভবতী মহিলা তুমি ডিম খাবে না। তো কি খাবে? তোমাদের মাথা খাবে? কি খেয়ে বাঁচবে মানুষ? মাথা খাওয়াটা মানে মাথা খাওয়ার কথা আমি বলিনি, আমি প্রবাদে বলেছি। কি খাবে? ঘাস খাবে মানুষ? না বাবলা গাছের কাঁটা খাবে? না তোমাদের ভাষণ খাবে? কোনদিন শুনেছেন মধ্যপ্রদেশে চালু হয়েছে, একটা রোগী হাসপাতালে গেলে আগে অ্যাস্ট্রোলজার তার হাত দেখবে। আমি সব অ্যাস্ট্রোলজার খারাপ বলছি না, আমি তাদের বিপক্ষেও নই, আমি গণিত শাস্ত্রকে সম্মান করি বা জ্যোতিষ শাস্ত্র। আগে জ্যোতিষী হাত দেখে বলবে সে বাঁচবে না সে মরবে, তারপরে ডাক্তার চিকিৎসা করবে। বুঝুন কোন রাজত্বে বাস করছি আমরা, কোন দেশে বাস করছি আমরা। বাংলার টিভিগুলোর বুকের পাতা আছে, তারা তাও কিছুটা বলতে পারে, অনেকটাই বলতে পারে। দিল্লির চ্যানেলগুলো বিক্রি হয়ে গেছে, একটা দুটো বাদ দিয়ে বিক্রি হয়ে গেছে টাকার কাছে। ওদের কাছ থেকে কোনো কিছু পাবেন না, দালালির পরে দালালি চলছে। আমরা বলি আরো কিছুদিন করে যাও, পুরস্কার কত পাবে সেটা দেখে নেবে। রয়ের টাকায় তৈরি হয়েছে একটি চ্যানেল, তার নাম র থেকে রেড্ডি। রয়ের টাকায়, রেড্ডির টাকায়। তিনি ওদের হচ্ছেন বড় মাউথপিস। নামটা আর বললাম না, আর দিয়ে শুরু। আর একটা চ্যানেল, তাদের সাথে কম্পিটিশন, ঘুরে ঘুরে বেড়াচ্ছে স্টিং অপারেশন। স্টিং অপারেশনটা আমরা আর গুরুত্ব দিচ্ছি না। কেন দিচ্ছি না? স্টিং অপারেশনের কোনো ভ্যালু নেই বলে আমি মনে করি। আজকে বলছে আধার কার্ড চাই। কার? শিশু জন্মালেই, বাচ্চা মায়ের মুখ দেখবার আগেই বাচ্চার আধার কার্ড চাই। এদের কে বোঝাবে বলুন তো? বাচ্চার চোখের আইবল আগে স্থির করতে হয়, কে বোঝাবে? 0 থেকে 9 বছর বয়স
কিছু লেবার ডিপার্টমেন্টে ছেলে মেয়েরা স্কলারশিপ পায়, বলছে পাওয়া যাবে না আধার কার্ড না হলে। বুঝুন, আমি বুঝি যে 18 বছর বয়সের পরে কোনো ওমা, তাও নয়, জন্মালেই আধার কার্ড, মিড ডে মিল খেলেই আধার কার্ড, পড়াশোনা করলেই আধার কার্ড, বাথরুমে গেলেও আধার কার্ড, স্নান করতে গেলেও আধার কার্ড, বিয়ে করতে গেলেও আধার কার্ড, মরতে গেলেও আধার কার্ড, কবরেতেও আধার কার্ড, শ্মশানেতেও আধার কার্ড। আমার কাছে মোবাইল নাম্বারটা লিংক করুন, কি হবে জানেন? আপনি ধরুন আপনার বউয়ের সাথে কথা বলছেন, সেটাও আধার কার্ডে মোবাইল লিংক করে পেয়ে যাবেন। বুঝতে পারছেন মানুষের সিক্রেসি কোথায় নিয়ে গেছে? গায়ের জোরে বুলডোজ করছে। আমিও 5 বছর সরকার চালিয়েছি, এটা আমার 6 বছর হচ্ছে, 6 বছর হয়েছে। আমি কখনো এরকম দেখিনি সেন্ট্রাল গভর্নমেন্টের বুলডোজ করছে, প্রতিদিন লোক পাঠাচ্ছে আর বলছে এটা করতে হবে, ওটা করতে হবে, ওখানে লোক ঢুকিয়ে দিয়েছে, স্টেট গভর্নমেন্ট গুলোকে কাজ করতে দিচ্ছে না। ওরা ভুলে গেছে দিল্লি যেমন ইলেক্টেড বাই দ্য পিপল, স্টেট গভর্নমেন্ট ইজ অলসো ইলেক্টেড বাই দ্য পিপল। আমরা ওদের চাকর বাকর নই, আমরা গণতন্ত্রের মধ্যে দিয়ে জিতে এসেছি, এটা বোঝা উচিত। দিল্লি কয়েকটা গুন্ডা মিলে দেশ চালাচ্ছে আর ভাবছে দিল্লি থেকে এলো নকল রাম আর সাথে জুটে গেল এখানকার সিপিএম বাম। কাজ নেই, কর্ম নেই, দুইজনে বসে বসে কানাকানি, হুঁশি ঘুষি, আবার ভোটও দিয়ে দিচ্ছে বিজেপিকে, আবার ভেতরে ভেতরে ভোটও দিয়ে দিচ্ছে। অর্থাৎ মুখ দেখানো লড়াই, টোটালটাই কটাপ কেস, বড় বড় ভাষণ, শুধু জ্ঞান দিয়ে যায় আর কিচ্ছু করে না। আর একটাই কাজ, সে কাজ হচ্ছে দাঙ্গা ফাসাদ করা। সোশ্যাল নেটওয়ার্ক কারা কারা করেন, ফেসবুক টুইটার, একটু হাত তুলবেন তো পেছন দিক থেকে শুরু করে সবাই, মঞ্চে এবং নিচে চারিপাশে আমার যারা দাঁড়িয়ে আছেন, ফেসবুক টুইটার সোশ্যাল নেটওয়ার্ক কারা করেন, পেছন দিকে যারা দাঁড়িয়ে আছেন, সামনে, সবাই মিলে লক্ষ্য রাখবেন, ওরা টাকা দিয়ে স্পন্সর করিয়ে করে, কিন্তু আপনারা নজর রাখবেন, উল্টো পাল্টা লিখলেই কাউন্টার করবেন, কিন্তু ওরা যে ভুল করছে সে ভুলটা আপনারা করবেন না। যদি দেখেন উল্টো পাল্টা লিখছে, আমাদের নলেজে নিয়ে আসবেন, পুলিশের নলেজে নিয়ে আসবেন। আপনারা পাহারাদার হন। আমার তৃণমূল কংগ্রেস কর্মীরা যদি পাহারাদার হয়, আমি দিল্লিকে ভয় পাই না। আমি সাধারণ মানুষকে পাহারাদার চাই। সাধারণ মানুষ আমাদের আশীর্বাদ করুন, আদেশ দিন, ডাইরেকশন দিন, আর বাংলাকে চোখের মতো করে রক্ষা করে রাখুন। মা ভাই বোনেরা আমার, ফেসবুক সম্মান করি, ফেসবুক বুঝুন, বাংলাদেশে কুমিল্লায় ঘটনা ঘটেছে আর ফেসবুকে দিয়েছে বাংলায় হচ্ছে। গুজরাটের দাঙ্গা ফেসবুকে দিয়েছে বিজেপির নেতা, যে বাংলার দাঙ্গার ঘটনা কল্পনা করতে পারেন? একটা ভোজপুরি সিনেমা, কত রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে, কত সিনেমা আছে। এখন তো তাহলে শ্রীকান্তকে আমি দায়িত্ব দিচ্ছি, আর আমাদের এখানে হরনাথ বাবুরা আছেন যারা সিনেমা করেন, কোন কোন সিনেমায় কি কি ট্রেলার দেখা একটু দেখাবেন তো। ভোজপুরি সিনেমার একটা ট্রেলার নিয়ে বলছে এখানে মহিলারা শাড়ি দিয়ে, মহিলাদের শাড়ি নিয়ে আমাদের লোকেরা টানছে। জানি না, এখানে ঘটনাই নয়, একটা সিনেমার ঘটনা নিয়ে দেখিয়ে দিচ্ছে বাংলায় চলছে। ফেসবুককে আমি সম্মান করি, ফেসবুককে নয়। সাইবার ক্রাইম ইজ এ বিগ ক্রাইম। আমরা নজর রাখছি, নজর আমাদের থাকবে। সারদা নারদা নিয়ে গত 5 বছর ধরে চলছে, 4-5 বছর ধরে চলছে একই লড়াই। কেন এখনো পর্যন্ত মামলা শেষ হচ্ছে না? রোজ একটু একটু করে। 21শে জুলাই আসছে, সুব্রত মুখার্জিকে ডাকবে, সৌগত রায়কে ডাকবে, শুভেন্দুকে ডাকবে, ববিকে ডাকবে, মুকুলকে ডাকবে, শোভনকে ডাকবে, আস্তে আস্তে সবাইকেই ডাকবে। ভাবছি ওদের একটু একটু করে ডাকি, তাহলে ওদের আমি অসম্মান করতে পারবো। যদি কেসে যদি ঠিক মতো না হয়, এই সিবিআই নারদা যারা করছেন, আমি পরিষ্কার বলছি, হাজার হাজার কোটি টাকার ডিফর্মেশনে আমরাও যাব, আমরা লড়ে নেব, কারণ আমরা মনে করি আমাদের কেউ দোষী নয়।
দোষ না করেও যদি দোষী হয়ে যায়, মানুষের সম্মান নিয়ে যদি খেলা হয়, মনে রাখবেন সে খেলায় আমরা কিন্তু সাথ দেব না। নোটবন্দি থেকে দেশবন্দি, নোটবন্দি থেকে জেলবন্দি, আজ পর্যন্ত লোকে জানলো না, রিজার্ভ ব্যাংক হিসেব দিতে পারলো না। নোটবন্দিতে কত হলো, কত জমা পড়লো, কত হিসেব হলো, বলছে 11.5 crore নাকি টেক নোট পাওয়া গেছে। তার জন্য একটা নোটবন্দি হয়ে গেল। আসল খেলাটা কোথায়? আসল খেলাটা লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে নোটবন্দি নিয়ে। নোটবন্দি নিয়ে আমরা চাই তদন্ত হোক। জিএসটি আর একটা, মিষ্টির দোকান থেকে শুরু করে, সোনার দোকান থেকে শুরু করে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত ব্যবসা বন্ধ হয়ে গেছে। মনে রাখবেন কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেছে। কোটি কোটি টাকা আজকে দেশের মানুষ অর্থনীতিতে আজকে ধস নেমেছে। দেশের জিডিপি গ্রোথ কমেছে। আমি 4-5টা সংখ্যা বলবো, তারপরে আমি রাজনীতিতে আসবো। যাদের কাছে পেন কলম আছে লিখবেন। যাক শেষ হয়ে যাক, যাক শেষ হয়ে যাক, যাক শেষ হয়ে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও, ভাঙো ভাঙুন অন্যায়কে, অত্যাচারকে, শৃঙ্খলাকে, কারাগারকে। আমি চাই বাংলার ছাত্র, বাংলার যৌবন, বাংলার মা বোনেরা, বাংলার সংখ্যালঘুরা, বাংলার ওবিসিরা, বাংলার দলিতরা, বাংলার সংখ্যালঘুরা সারা ভারতবর্ষকে পথ দেখা। আর ছাত্র যৌবন, আমি আপনাদের কাছ থেকে চাই এই লড়াইটা আপনারা আমাদের সাথে দিন। কি ছাত্র যৌবন? আপনারাই তো ভবিষ্যৎ, আপনারাই তো নবযৌবন, আপনারাই তো প্লাবন, আপনারাই তো প্রাণের স্পন্দন, আপনারাই তো গভীরতা, আপনারাই তো মাটি শিকড়, আপনারাই তো মা মাটি মানুষ। বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নিয়ে, শুভেচ্ছা নিয়ে, বয়োজ্যেষ্ঠদের দোয়া নিয়ে, তাদের সম্মান জানিয়ে এই লড়াইটা করতে হবে। মনে রাখবেন, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রহে ভাই ভাই, আমরা জীবন দিতে রাজি আছি। দেশকে টুকরো করতে দেব না। সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায়, সব মানুষকে নিয়ে চলবো। रोशनी चांद से होता है, सितारों से नहीं, मोहब्बत तृणमूल कांग्रेस से होता है, और किसी से नहीं। মনে রাখবেন, আমাদের এই আন্দোলনে जो हमसे टकराएगा और चूर-चूर हो जाएगा। पहाड़ में भी हम शांति कर देंगे। वो तो दिल्ली का खेल चल रहा है, वो खिलाड़ी को हम ज्यादा दिन खेलने नहीं देंगे। पहाड़ का वासी के लिए हम शांति करेंगे। मेरे को भरोसा है, साल फारूसी का तमन्ना, साल फारूसी को तमन्ना आज हमारा दिल में है। देखते हैं जोर किसका बाजू एक दिल में है। इसको याद करके रखना। अरे हमें क्या डर दिखाता है? अरे हमको लिए तो कफन हमारा लिए इंतजार करते हैं, हम कफन के लिए कभी इंतजार नहीं करते हैं। हम इसको डरते नहीं है। कौन डराएगा? किसको डराना है? किसको डराना है तो और किसी को डराना। हमको डराने से कोई कुछ नहीं होगा। हम बहुत देखा जिंदगी में, बहुत देखा, बहुत सीखा, बहुत किया। इसी के लिए मैं आप लोगों को कहना चाहूंगी, खुद ही को कौन बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे, बता तेरी वजह क्या है। আর আজকের 21শে জুলাই প্রমাণ করলো নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। শান্তি ললিত বাণী শোনায় ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যায়, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে, প্রস্তুত হন, তৈরি হন, চোট বাঁধুন। আমি বাংলার সকল বিদ্যা বুদ্ধি, আমার বুদ্ধিজীবী, বিদ্যাজীবী, যুবক, ছাত্র, মা বোন, সোশ্যাল নেটওয়ার্ক থেকে শুরু করে মিডিয়া, সবাইকে অনুরোধ করি, আসুন, জোট বাঁধুন, তৈরি হন এবং জোট বেঁধে তৈরি হয়ে আগামী দিন ভারতবর্ষকে মুক্ত করবার জন্য বাংলার ভূমিকা আছে। এ বাংলা স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছে,
নবজাগরণে পথ দেখিয়েছে, এ বাংলা সংস্কারে পথ দেখিয়েছে। আগামী দিন বাংলাই রক্ষা করবে সারা ভারতবর্ষকে। যত মত তত পথ, মনে রাখবেন এই বাংলায় পারবে। আমি এটুকু বলে আবার বলি, सारे जहां से अच्छा इंद्रिल, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। मजहब यही सिखाता आपस में बैरी रखना, हिंदी है हम, हिंदी है हम, ये मेरा वतन है। मेरे যারা আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলি, এ মেরে ওয়াতন কো লোগো, দেশে যারা শহীদ হয়েছে তাদের জন্য, जरा आंखों में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जब घायल हुए हिमालय, खतरे में पड़े आजादी।